প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, চিন্ময়টেকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, উপবৃত্তি নিয়ে আমরা একটি লেটেস্ট আপডেট পেলাম এবং যেটা অনেকটা সুখবর বলা যায়। তো সেই আপডেটটা নিয়েই আজকে আপনাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যাদের পুরনো উপবৃত্তির টাকাগুলো বেঁধেছিল তারা কিন্তু অলরেডি উপবৃত্তি পেতে শুরু করেছে। যারা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল তারা কিন্তু অনেকেই উপবৃত্তি পেয়েছে বলে আমাদের জানিয়েছে। তো আপনারা আপনাদের মোবাইলের যে ব্যালেন্স আছে সেটা চেক করবেন আপনাদের নগদ অ্যাকাউন্টের, অথবা কোনো এসএমএস এসছে কিনা উপবৃত্তির সেটাও কিন্তু আপনারা চেক করবেন। যদি এসএমএস আসে তাহলে অবশ্যই আপনারা ব্যালেন্সটাও চেক করবেন, যে শুধু এসএমএসে থাকলে হবে না, ব্যালেন্সে টাকাটা যোগ হয়েছে কিনা। তো আপনারা হয়তো জানেন যে উপবৃত্তির টাকাটা কি পরিমাণে দেবে। তো সর্বনিম্ন যে টাকাটা সেটা এখন বর্তমানে 2400 টাকা, 2480 টাকা মতো হয়তো অনেকেই পেয়েছেন। যারা পেয়েছেন দুই একজন আমাদের জানিয়েছেন। তো আপনারা যারা আরও টাকাটা পেয়েছেন তারা আমাদের একটু কমেন্ট বক্সে জানান, এবং যারা এখনও পাননি তারাও কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে আপনারা কি আপনাদের উপবৃত্তির টাকাটা পেয়েছেন কিনা। এখন দেখা যাক যে কারা আগে উপবৃত্তির টাকাটা পেয়েছে। এই উপবৃত্তির টাকাটা প্রধানত পেয়েছে গত বছরে বা এই বছরে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে বা দিবেন, এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু এই উপবৃত্তির টাকাটা পেয়েছেন। আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা তাদের স্কুলের টাকাগুলো সব পেয়ে গিয়েছে, যার কারণে তারা কিন্তু এখন উপবৃত্তির টাকা পাবেন না। কিন্তু সামনের বছর আপনি যখন ইন্টারে উঠবেন তখন কিন্তু আপনি আবার পরপর 2 বছর উপবৃত্তির টাকাটা পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা সুখবর যে ঈদের আগে উপবৃত্তির টাকাটা কিন্তু তাহলে দিচ্ছে কোনো কোনো জেলায় টাকাটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আবারও অনুরোধ করব সবার কাছে, যারা উপবৃত্তির টাকাটা পেয়েছেন চূড়ান্তভাবে তারা একটু কমেন্ট করে জানাবেন। এতে করে আপনার বন্ধুদের সুবিধা হবে, তারা বুঝতে পারবে যে আসলে উপবৃত্তির টাকাটা দেওয়া শুরু করেছে, তারাও পাবে। যেহেতু উপবৃত্তির টাকাটা এবার পুরোটাই অনলাইনে দিবে, বিকাশে বা নগদে, তো উপবৃত্তির টাকাটা অনলাইনে দেওয়ার কারণে এটা কিন্তু একটা ধারাবাহিকভাবে উপবৃত্তির টাকাটা আপনারা পেয়ে যাবেন একবার দেওয়া শুরু হলে। সো উপবৃত্তির এইটা নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। এখন শুধু আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের মোবাইলে কবে টাকাটা আসছে, এবং কোনো জেলায় দেওয়া হয়ে গিয়েছে, কোনো জেলায় সামনে দিবে, কিন্তু একবার যখন দেওয়া শুরু করেছে তখন কিন্তু উপবৃত্তির টাকাটা আপনারা পর্যায়ক্রমে পেতে থাকবেন। এখন বন্ধুরা আসা যাক যারা নতুন উপবৃত্তির জন্য আবেদন করেছেন কিছুদিন আগে, তারা উপবৃত্তির টাকা কবে পাবেন। তারা কিন্তু এখন উপবৃত্তির টাকাটা পাবেন না, কারণ তাদের উপবৃত্তির যাচাই বাছাই সবকিছু এখনো সম্পন্ন হয়নি। তবে তাদের কাগজপত্র কিন্তু অলরেডি লিস্ট আকারে বোর্ডে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তো এটা আপনারা আপনাদের স্কুলের যে কর্তব্যরত স্যার আছেন, যে আপনাদের ফর্ম ফিল আপ করছে উপবৃত্তি সম্পর্কে, তার সাথে যোগাযোগ করবেন যে আপনাদের উপবৃত্তির ফর্মটা বোর্ডে চলে গিয়েছে কিনা। তো উপবৃত্তির ফর্মটা যদি বোর্ডে চলে যেয়ে থাকে তাহলে আপনারা উপবৃত্তি পাবেন 4 থেকে 5 মাস পরে, অর্থাৎ ফর্ম জমা দেওয়ার 4 থেকে 5 মাস পরে, ক্ষেত্রে বিশেষ এটা 6 মাসও হতে পারে। 6 মাস পরে আপনারা এই উপবৃত্তির টাকাটা পাওয়া শুরু করবেন। এখন কিন্তু তারা এই উপবৃত্তির টাকাটি পাবেন না। তবে যারা 6 মাস আগে বা 4 মাস আগে ফর্ম জমা দিয়েছেন তারা কিন্তু উপবৃত্তির টাকাটা পেতে শুরু করেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবসময় উপবৃত্তি সম্পর্কে নিত্য নতুন তথ্য দেওয়া হয়, আপনাদেরকে সহযোগিতা করা হয়। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নিত্য নতুন খবর পাওয়ার জন্য। এবং আমাদের ফেসবুকেও একটি গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন্ট হতে পারেন চিন্ময়টেক নামে। তো এই গ্রুপে যদি আপনারা জয়েন্ট হন তাহলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, উপবৃত্তি ধরেন অন্য কোনো জেলায় দিল, আপনার কোনো বন্ধু বা ভাই যারা ওইখানে জানায় দিল গ্রুপে যে হ্যাঁ আমরা উপবৃত্তি পেয়েছি, তো আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গ্রুপে যুক্ত হলে এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন যে কোনো জেলায় বাংলাদেশের যদি উপবৃত্তি দেওয়া শুরু হয় সেখানে জানালে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। আর উপবৃত্তিতে কত টাকা পাবেন, বর্তমানে কত টাকা দিচ্ছে, এটা 2400 থেকে 2600 টাকার ভিতরে উপবৃত্তির টাকাটা দিচ্ছে। তো আপনারা আপনাদের মোবাইলে চেক করবেন। এবার তো উপবৃত্তির টাকা
তোলার জন্য আপনাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না বা কোনো স্যারের দ্বারস্থ হতে হচ্ছে না। তো উপবৃত্তি যেসব শর্তে দিত সেই শর্তগুলো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত প্রার্থীর অভিভাবকের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। যদিও করোনার পরের থেকে এগুলো খুব একটা সেইভাবে দেখা হচ্ছে না, করোনার আগে যেভাবে এগুলো যাচাই বাছাই করা হতো। তো ধারণা করা যায় যারা উপবৃত্তির জন্য আবেদন করেছেন প্রাথমিকভাবে সবাই উপবৃত্তির টাকাটি পাবেন। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে আপনারা উপবৃত্তির টাকাটি পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা লাস্টে আমি যেটা বলতে চাই, যে আপনারা যারা উপবৃত্তির টাকা এখনো পাননি তারা অপেক্ষা করুন, কিছুদিনের ভিতরে উপবৃত্তির টাকাটি পেয়ে যাবেন, হয়তো ঈদের আগেই পেয়ে যাবেন। যেহেতু জানেন যে অনেক মানুষকে উপবৃত্তি দিবে, এর জন্য হয়তো পর্যায়ক্রমে আসতে কিছুটা দেরি হতে পারে, তবে দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে উপবৃত্তির টাকাটি। তো ঈদের আগেই পাবেন। আর যারা নতুন আবেদন করেছেন, মনে রাখবেন যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে উপবৃত্তির টাকাটি পাবেন না, তারা কিন্তু 4 থেকে 5 মাস পরে উপবৃত্তির টাকাটি পাবেন। এখন যারা উপবৃত্তির টাকাটি পাচ্ছেন ইনাদের পূর্বে আবেদন করা ছিল এবং বিভিন্ন জটিলতার কারণে তাদের টাকাগুলো বেঁধেছিল, যার কারণে তারা সেই টাকাগুলো পাননি। তাদের টাকাগুলো কিন্তু এখন দেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের কাছে লেটেস্ট আপডেট। তাহলে ঈদের আগে এটা এক প্রকার খুশির খবর আপনাদের জন্য। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান, কারণ আমরা প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করে থাকি। কোন জেলা থেকে দেখছেন এবং আপনি যদি উপবৃত্তির টাকাটি পেয়ে থাকেন তাহলে কোন জেলা থেকে পেয়েছেন সেটাও আমাকে জানান, কারণ এই চ্যানেলটি আপনাদেরই, আমি আপনাদের জন্যই কাজ করছি, আপনাদের সুযোগ সুবিধার জন্যই কাজ করছি, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি এবং আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, উপবৃত্তি পেলে অবশ্যই জানাবেন এবং উপবৃত্তি যদি না পান তাহলে আপনি কোনখানে আছেন, কোন জেলায় সেটা উল্লেখ করে দিবেন, যাতে আমরা খোঁজ খবর নিয়ে জানাতে পারি যে আপনার জেলায় উপবৃত্তিটি কবে দিবে। তাহলে বন্ধুরা, সর্বশেষে আবারও সকলের কাছে অনুরোধ থাকলো, যেহেতু আমি আপনাদের জন্য কাজ করছি, আপনাদের বিভিন্ন খবরাখবর উপবৃত্তি দিয়ে থাকছি, তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না এবং লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকেও আমাদের পরিবারে যুক্ত করবেন। আপনাদের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।